Tripura has been declared the third fully fledged state in the country. Tripura was declared a fully fledged state today at a function held at Rabindra Bhavan. Apart from the Chief Minister, Education Secretary Raval Hemendra Kumar and others were present at the event. আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় যতটুকু সিনারি করে আপনাদেরকে সংসাচার পান্ডা ও পান্ডারের এক্সিবিশন এবং প্রদর্শনী করতালি দিয়ে আরো একটা অভিনন্দিত করবার জন্য Tripura was declared a full secretary state on Monday at a function held at Rabindra Bhavan in the capital. Chief Minister Dr. Manik Saha was present as a chief guest at the function. While addressing the program, the Chief Minister said that Tripura is the third state in the country to achieve full literacy status. This is a matter of pride for the people of Tripura. This day will be marked as a milestone for the state of Tripura. More than 95% of the people of Tripura are now literate. According to the 1961 survey, the literacy rate in Tripura state was 20.24%. According to the 1991 survey, the literacy rate in Tripura state was 60.24%. In 2001 was 73.19%. In 2011 was 87.22%. In 2023 to 24 was 93.7%. The literacy rate in Tripura state increased to 95.6% in 2024 to 25. সত্যি আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় যে তৃতীয় রাজ্য হিসাবে আজকে আমরা ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর বিশেষ করে যিনি এসছেন উনি ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা আমাদের জন্য একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এর আগে মিজোরাম ও গোয়াও ছিল, কিন্তু যেটা এর আগে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছিল। এবং কিভাবে আমরা আজকে 95% উপর আমরা পেয়েছি সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আগে আমরা সাক্ষরতা বলতে আমরা এটাই বুঝতাম যে খালি সাইন বা কোনো রকমের যদি লেখা যেতে এরকম, কিন্তু ম্যাডাম বলছেন যে ইউনেস্কোর যে গাইডলাইন্স এখন সাক্ষরতা মানে এটা হবে না, এটারও এই বিষয় জানলে তবেই তাকে সাক্ষরতা মানে লিটারেসি ফুলফিল করেছেন। এই যিনি করেছেন তো করেছেন, কিন্তু রাজ্যের সার্বিক যে একটা পূর্ণ সাক্ষরতা তবেই সেটা সম্ভব হবে। আমাদেরও কিন্তু এই ধরনের অনেকের সম্যক ধারণা ছিল না, এবং যারা এই অভিযানকে সাকসেস করার জন্য যারা নির্লসভাবে কাজ করেছে, শিক্ষা দপ্তর তো করেছে, কিন্তু অনেক স্টুডেন্ট আমি যা পেলাম এবং টিচাররা দিন রাত পরিশ্রম করে এই যে আপনার 15 বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আছেন তাদেরকে যেভাবে ওনারা শিখিয়েছেন, তার জন্য আমি আমাদেরকে অভিনন্দন জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে কিন্তু তার ছবি আমরা এখানে দেখতে পেলাম। লাস্ট মাইল অব্দি আমাদের কথায় কথায় বিভিন্ন যেসব আমাদের স্কিম আছে আমরা সবসময় বলি যে লাস্ট মাইল অব্দি যেতে হবে। আজকে আমরা দেখলাম যারা এখানে তো একটা নাটক আমরা দেখলাম, সেই নাটকে আপনারা এখানে সবাই বুঝতে পারছেন যে লেখাপড়া না জানলে কি সমস্যা হবে। যে ক্ষেতের ওষুধ আর পেটের ব্যথার ওষুধ যদি এদিক থেকে এদিক হতো তাহলে তো বিপদের ঘটনা ছিল, এবং এইসব ঘটনা হয়। খুব সুন্দর একটা নাটক এখানে দেখিয়েছে। ভাগ্যিস যিনি মালকিন ওই ফ্যামিলি উনি পড়াশোনা জানতেন, কিন্তু এইরকম অনেক ঘটনা হয় যে পড়াশোনা কিন্তু শেষ নেই। যেসব বিষয়গুলো এখানে রেখেছে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে, যে রূপরেখা
ওনারা দিয়েছেন এবং সেই হিসাবে যেভাবে ওনারা সহযোগিতা করেছেন আমি এর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে আমি ধন্যবাদ জানাই। According to the UNESCO guidelines, a state can be declared a full signatory only if more than 95% of its total population signs up. Accordingly, Tripura has been declared a full signatory state today. More than 95% of the people of Tripura are currently literate. ये त्रिपुरा राज्य पूरा भारत में 8 राज्य है जहाँ पर ये पूर्ण साक्षर राज्य के हिसाब से घोषणा हुआ है। अबव 95.7% यहाँ पर अबव 95% के ऊपर अगर साक्षरता हो तो उसको पूर्ण राज्य कहलाया जाता है। अभी मैडम जो आई है दिल्ली से डायरेक्टर मैडम उन्होंने कहा कि यूनेस्को का जो डायरेक्शन है उसमें कहा गया है एग्जैक्टली जो 95% अगर हो जो क्राइटेरिया है बाकी क्यों नहीं हो रहा हो सकता है बहुत लोग बेड रेडन हो कोई अगर मेंटली समस्या हो इसीलिए वो मिल नहीं रहा है 100% होना बहुत मुश्किल है लेकिन 95% के ऊपर हो तब उसको आप फुल्ली स्टेट आप लिटरेसी के आधार पर आप घोषणा कर सकते हैं। इसलिए हम लोग यहाँ तो 95.7% लगभग तो इसलिए मैं तो खुश हूँ पूरा त्रिपुरावासी आज खुश है और मैं जिन लोगों ने उसको कामयाबी किए हैं उल्लास करके जो नाम दिया है इस प्रकल्प का और माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देता हूँ एजुकेशन डिपार्टमेंट को धन्यवाद देता हूँ जिस तरह उन्होंने प्रधानमंत्री जी हम लोग को मार्गदर्शन किया है कि सभी लोगों को एक साथ हम लोगों का सबका विकास विश्वास और उसका प्रयास करना है और मुझे लगता है ये कामयाब है। Apart from the Chief Minister, Education Secretary Rebel Hemendra Kumar and others were present at the event. Reported by Amit from Agartala, Chinikhona. Ministry of Education, Government of India